সুপ্রিয় দর্শক, আজকে আমরা সংক্ষিপ্ত আকারে একজন লেখক হলে তার কী করণীয় এবং লেখক হওয়ার জন্য তার কী কী ধরনের শর্ত এবং বিষয়গুলো মেনে চলতে হবে সে বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন, লেখক হওয়ার জন্য আসলে ধরামাফিক কোনো ধরনের নিয়ম নীতি নেই। এটা অনেকাংশে আপনার প্রচেষ্টা এবং আপনার নিজস্ব একান্ত ইচ্ছাশক্তির উপর নির্ভর করে। আমরা যদি দেখি, বিশ্বের ইতিহাসে বিভিন্ন ধরনের লেখক কবি সাহিত্যিক রয়েছেন। আসলে তারা বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে বিভিন্ন ইতিহাসের বাঁকে তারা নিজেদেরকে লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। মোটা দাগে লেখক হওয়ার জন্য ও ধরনের কোনো আমরা যদি কোনো গ্রামার বা কোনো নিয়মকানুন মেনে চলি, তাহলে আমার মনে হয় যে সেটা ওভাবে কাজ করবে না। প্রথমত হচ্ছে, লেখক হওয়ার জন্য আপনার নিজের যে ইচ্ছাশক্তি, সেটা সবচেয়ে বড় বিষয় বলে আমি মনে করি। এখন লেখক হতে হলে আসলে কোন ধরনের লেখক হতে চান? আপনি কি গবেষণা ভিত্তিক লেখক হতে চান, নাকি সাহিত্য, নাকি ড্রামা বা বিভিন্ন ধরনের জেনার আছে, বা বিভিন্ন ডিসিপ্লিনে বিভিন্ন বিষয়ে আপনি লিখতে পারেন? আসলে প্রথম যে বিষয়টা আপনাকে করতে হবে, যেটা হলো আপনাকে প্রচুর পরিমাণ আপনার পরিবেশ, সমাজ, রাষ্ট্র এবং বিশ্বের ইতিহাস সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি যেহেতু এই পৃথিবীর মধ্যে বাস করেন, তাহলে পৃথিবীর যে যুগান্তকারী কিছু ঘটনা রয়েছে সেগুলো আপনার জানা উচিত। আর সেজন্য আপনাকে জানার জন্য আপনাকে গ্রন্থাগার বা লাইব্রেরির মধ্যে আপনাকে যেতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে লাইব্রেরির তার একটা প্রবন্ধ রয়েছে, যে লাইব্রেরির মধ্যে আপনি মহাকালের ইতিহাস বা বিভিন্ন ধরনের বিষয় আপনি পাবেন, এবং বিশ্বের নামকরা যে সকল কবি সাহিত্যিক রয়েছেন, বিশেষ করে এই উপমহাদেশে কবি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সৈয়দ মুজতবা আলী সহ অনেকেই কিন্তু এই বই বা গ্রন্থাগারের প্রতি যে ভালোবাসা, ভালো লাগা, সেটা কিন্তু বলেছেন। তাহলে আমরা প্রথম যে কাজটা করতে পারি, যে আমরা বই পড়তে পারি। আজকে যেহেতু আমরা দেখি যে যা ডিজিটাল বা প্রযুক্তির অনেক চাহিদা বেড়েছে, এবং আমরা এটাকে বলি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা আইসিটির যে একটা বিষয় আছে, এবং এটা ডিজিটাল এক্সপ্লোরেশন অনেক বেশি হচ্ছে, এআই ডেভেলপ হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি আসছে, আরও বিভিন্ন ধরনের প্রযুক্তির যে সহায়তা নিয়ে আপনি বাসায় বসে আপনি বিভিন্ন ধরনের জ্ঞানের যেই বিভিন্ন ক্ষেত্র রয়েছে, সেগুলোতে আপনি নিজের জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে পারেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, গবেষণা করতে হবে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে চান বা কোন বিষয় নিয়ে আপনি লিখতে চান। সে বিষয়টা একটা নির্দিষ্টভাবে আপনাকে চিন্তা করতে হবে। যেমন ধরুন, আমি একটা পাখি নিয়ে আমি লিখতে চাই। এখন পাখিতেও বিভিন্ন ধরনের পাখি রয়েছে। আমি ইতিহাস নিয়ে লিখতে চাই। কোন ধরনের ইতিহাস আপনি লিখতে চান? অর্থাৎ আপনার লেখাটা একটা কনসাস বা সংক্ষিপ্ত আকার আপনি আপনার চিন্তা ভাবনা শুরু করতে পারেন। প্রথমে আপনার চিন্তাটা অনেক বৃহৎ পরিসর হতে পারে, কিন্তু এটা যদি আপনি আপনার দ্বিতীয় বিষয়গুলো আপনি আপনার চিন্তা চেতনাগুলো যদি আরেকটু পরিশালিত করেন, তাহলে আপনি আপনার লেখাটা অনেক মানসম্মত হবে। গবেষণার পাশাপাশি আপনি যে বিষয় লিখতে চান সেটা আপনি একটু নোট করে নিতে পারেন। নোট করে নেওয়ার পর আপনি আপনার যে বিষয় আপনি লিখতে চান সে বিষয় আপনি দেখেন, এই বিষয়ে আগে কোনো লেখা হয়েছে কিনা। আপনার লেখাটা অন্য কারোর সাথে মিলে যাওয়ার সম্ভাবনা তখনই হবে আপনি যদি অন্যের বিষয়গুলো আপনি পড়েন। তাহলে অন্যের চিন্তা দৃষ্টিকোণের বাইরে গিয়ে আপনি আপনার লেখা লিখতে হবে। তাহলে মানুষ আপনার লেখা পড়তে পারবে এবং মানুষ আপনার লেখা আগ্রহ নিয়ে পড়বে। আপনি যদি অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেন, তাহলে এটা আপনার প্লেজারিজম হিসাবে আপনাকে এটা জবাবদিহি করতে হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি আপনার নোটবুক বা আপনার খাতায় আপনি যে চিন্তা, আপনার যে ভালো লাগা, সেটা আপনি লিখে রাখুন। পরবর্তীতে আপনি সেটা ড্রাফট করুন, অর্থাৎ আপনি নিজে একটা লেখা বারংবার লিখতে পারেন। আপনি পড়ুন, জোরে জোরে পড়ুন, এবং এটা এখন যেহেতু কম্পিউটারের যুগে, আপনি সেটা কম্পোজ করে একটু টাইপ করে আপনি লিখতে পারেন। লিখে আপনি এটা পড়তে পারেন। আপনার যখন দেখবেন যে পড়ার মধ্যে আপনি কিছু ভুল পাচ্ছেন, অর্থাৎ আপনাকে নিজে এটা রিডিং করতে হবে। প্রুফ রাইটার হিসাবে আপনার নিজের লেখাটাকে আরও বেশি নিজে বেশ কয়েকবার দেখবেন, এবং নিজে দেখার পর যদি আপনি আপনার কোনো কাছের মানুষ আবার
যে বিষয় অভিজ্ঞতাকে দেখাতে পারেন, তাহলে তিনি যদি এটার মধ্যে কোনো ভুল পান তাহলে বা কোনো ধরনের গঠনমূলক সমালোচনা থাকলে তিনি লিখে দিতে পারেন, তাহলে আপনি আপনার ওই লেখাটা যে কোনো পত্রিকা, জার্নাল বা কোনো একটা জায়গায় আপনি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, আপনি সেখানে আপনার এটা উপস্থাপন করতে পারেন। লেখার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার সমাজ, ধর্ম, রাষ্ট্র যাতে আপনার লেখার মাধ্যমে কোনোভাবে সেটা বিতর্কিত না হয়, অর্থাৎ আপনি কাউকে আঘাত করে, ধর্মকে বা কোনো মানুষকে আঘাত করে লেখা যাবে না। কারণ আপনি শুরুতেই যদি আপনি সমালোচনামূলক লেখা লেখেন, তাহলে আপনার ওই লেখাটা কোনো পত্রিকা বা কোনো জার্নাল আপনার লেখাটা তারা নিজের দায়বদ্ধতা নিয়ে বা এটার লায়াবিলিটি নিয়ে তারা এটা ছাপাবে না। সুতরাং লেখার ক্ষেত্রে লেখক হয়ে ওঠার পিছনে আপনার অনেক কষ্ট করতে হবে, আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। পরিশ্রমের পাশাপাশি আপনার আন্তরিক প্রচেষ্টা আপনার সবসময় অব্যাহত থাকতে হবে এবং বিশ্বের নামকরা যে সকল লেখক রয়েছে তাদের লেখা পড়ুন, তাদের জীবনী পড়ুন, তারা কিভাবে লেখক হয়েছে। অর্থাৎ আপনি যদি দেখেন বিশ্বের নামকরা যে সকল লেখক, কবি, সাহিত্যিক রয়েছেন, তারা কিন্তু একদিনে নামকরা বা বিখ্যাত হয়ে ওঠেননি। এর বিখ্যাত হওয়ার পেছনে তাদের অনেক অক্লান্ত পরিশ্রম, অনেক ধৈর্য, অনেক প্রচেষ্টা ছিল। সুতরাং এই ধৈর্য প্রচেষ্টাকে আপনি একটা জায়গায় লেখা জমা দিয়েছেন, সেটা আপনার লেখা ছাপানো হলো না, তাহলে আপনাকে হতাশ হওয়া যাবে না। অর্থাৎ আপনাকে একনিষ্ঠ চিত্তে সামনে এগিয়ে যেতে হবে। এই সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনার প্রাথমিক বিষয়ে আপনাকে যেটা করতে হবে, আপনি যে অবস্থানে আছেন, যেমন যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়েন, তারা বিভিন্ন সময় লেখা আহ্বান করা হয়, সেখানে আপনার লেখা আপনার অল্প শব্দের মধ্যে 100 ওয়ার্ড বলেন, 200 ওয়ার্ড বলেন, অল্প শব্দের মধ্যে আপনি লেখা জমা দিতে পারেন। অর্থাৎ আপনি যদি বিভিন্ন সাহিত্য পত্রিকাগুলো আছে এবং বিভিন্ন ধরনের সাময়িকী আছে, বিভিন্ন ধরনের জার্নাল আছে, সেখানে যখন লেখা আহ্বান করা হয়, আপনি যখন আপনার লেখা জমা দেবেন, তখন দেখবেন যে আপনার লেখাটা কিন্তু ওইখানে অত মানসম্মত লেখা অনেক সময় পাওয়া যায় না। তখন ওইখানকার যারা সম্পাদক রয়েছেন, তারা ওই লেখাটাকে ঘষে মেজে অনেক প্রুফ রিডিং করে তারা কিন্তু এটা ভালো মতো, এটা প্রকাশ হওয়ার মতো কিন্তু তারা সে পর্যন্ত সেটাকে এডিট করেন। তাহলে আপনি যদি এই ছোট্ট ছোট্ট পরিসরে আপনি যদি আপনার লেখাটা বিভিন্ন জায়গায় জমা দেন এবং আস্তে আস্তে সেটা পাবলিশ হতে থাকে, তাহলে দেখবেন যে আপনার লেখাটা অনেকেই পরবর্তীতে প্রকাশনার জন্য আপনার লেখাটা জমা দিবে এবং প্রকাশনার জন্য আপনার লেখাটা তারা জমা নিয়ে তাদের যে প্রকাশনা যে মাধ্যম আছে সেগুলোতে উপস্থাপন করবে এবং সেটা প্রকাশিত করবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি পত্রপত্রিকায় এডিটোরিয়াল আছে, পাঠক পর্ব আছে, সেগুলো পড়ুন। বিভিন্ন আন্তর্জাতিক দেশীয় গণমাধ্যম যেগুলো আছে, ভালো ভালো গণমাধ্যম আছে, বাংলা, ইংলিশ, বিভিন্ন ধরনের যে গণমাধ্যমগুলো আছে, সেগুলো আপনি পড়ুন। পড়ে আপনি দেখবেন যে বিশ্বের বিভিন্ন নামকরা কবি, সাহিত্যিক, লেখক তারা সেখানে লেখেন, তাদের লেখাটা আপনি পড়ুন। তাহলে আপনার চিন্তার জগতে একটা নতুন ধরনের একটা গবেষণামূলক আপনার মনের মধ্যে, আপনার মেমোরির মধ্যে চিন্তার উদ্বেগ হবে। আমি এটা বলছি না যে আপনি লেখকের পড়া পড়তে পড়তে আপনি নিজের লেখার সময় থাকবে না। আপনি অল্প অল্প একটু পড়ুন, নিজের প্রচেষ্টা চালিয়ে যান এবং আপনি এভাবে যদি আস্তে আস্তে পত্রপত্রিকা পড়েন, বিভিন্ন সাময়িকী আপনার লেখা জমা দেন এবং বিভিন্ন পত্রপত্রিকা জার্নালে আপনি লেখা জমা দেন, তাহলে একসময় দেখবেন আপনার লেখা পাঠক মহলে সমাদিত হচ্ছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখতে পারেন, ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি মাধ্যম আছে, সেগুলোতে লিখুন। লেখার মাধ্যমে আপনার যারা সমালোচক আছে, আপনার বন্ধুবান্ধব আছে, তারা কিন্তু আপনার বলে দিবে যে এখানে তুমি এই লেখাটা কবে লিখতে পারো। তাহলে আমরা যদি লেখক হওয়ার পিছনের গল্প অনেক কঠিন। এই লেখক হওয়ার জন্য আমাদেরকে প্রথমত যেটা করণীয়, সেটা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণ বই পড়া দরকার। এর জন্য আমাদের লাইব্রেরিমুখী হওয়া উচিত। এখন বিশ্বের আমাদের পাড়ায় মহল্লায় বিভিন্ন ধরনের লাইব্রেরি গড়ে উঠুক এবং পাবলিক যে গণগ্রন্থাগারগুলো রয়েছে, গণগ্রন্থাগার যেগুলো আছে, সেগুলোতে আপনি বিশ্বের নানান হিস্ট্রি, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে আপনি জানতে পারবেন। আপনি নিজের ইতিহাস সম্পর্কে জানুন, নিজের সাহিত্য, নিজের মাতৃভাষা, আন্তর্জাতিক ভাষা সম্পর্কে আপনি জ্ঞান লাভ করুন। তাহলে মনে করি একজন লেখক, কবি, সাহিত্যিক হওয়ার পেছনে আপনার অনেক বেশি কাছে দিবে। এবং আপনি আপনার চিন্তা চেতনাগুলো লিখে রাখুন। লেখার পর সেটা আপনি বারবার এডিট করুন, বারবার পড়ুন এবং যারা এই সম্পর্কে অভিজ্ঞ তাদেরকে দেখান।
তাহলে আমি মনে করি আপনি আস্তে আস্তে একজন লেখক হয়ে ওঠার যে প্রচেষ্টা সেটা ফলপ্রসূ হবে। সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।